السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة، وخلق منها زوجها، وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. وقال الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান আল্লাহ তাআলার জন্য, যে মহান মনিব, যে মহান মালিক আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহ জুমাবারে তার কিছু সংখ্যক বান্দাকে পছন্দ করে, ভালোবেসে, বাছাই করে আল্লাহ তাআলা তার পবিত্র ঘরে এসে কিছু কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তরের অন্তরস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হোক সে আখির জামানার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, যে নবী আমাদেরকে শাফায়াত করে জান্নাতে নেবেন, যে নবীর উম্মত হয়ে আজকে আমরা সম্মানিত হয়েছি, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি গুণ দুরূদ সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পছন্দ করেছেন, আমাদেরকে আজকের জুমার দিনের খুতবার প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য মনোনীত করেছেন। বিধায় আমরা আজকে মসজিদে আসতে পেরেছি। আমরা আবারও প্রশংসা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আজকে সংক্ষিপ্ত জুমার আলোচনার বিষয় নেতৃত্বের লোভ। অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রত্যেকটা সমাজ, প্রত্যেকটা রাষ্ট্র ব্যবস্থা, প্রত্যেকটা পরিবার ব্যবস্থা আজকে নেতৃত্ব লোভের জন্য ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে। মানুষ চায় বেশি নেতৃত্ব লাভ করতে, কিন্তু আসলে এই নেতৃত্ব লাভ করার পরবর্তীতে যদি আমরা সঠিকভাবে নেতৃত্বের দায়িত্ব পালন না করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি শাস্তি প্রস্তুত করে রেখেছেন। সংক্ষিপ্ত সময়ে এ ব্যাপারে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, নেতৃত্বের লোভ মানব জীবনের সব থেকে ধ্বংসাত্মক ব্যাধি, যা কেবল একজন মানুষকে নয়, একটা রাষ্ট্র ব্যবস্থাকে, একটা সমাজ ব্যবস্থাকে, একটা পরিবার ব্যবস্থাকে ধ্বংস করে দেয় নেতৃত্বের লোভ। কিন্তু আজকে আমরা নেতৃত্বের লোভের জন্য বাহ্যিকভাবে দেখি এখানে চাকচিক্য আছে, এখানে অনেক টাকা পয়সা আছে, এখানে অনেক দলীয় দাপট আছে, এখানে অনেক কিছু আছে, ভোগ বিলাসের জায়গা আছে, মন মতো নিজের জীবনটা পরিচালনা করা যায়। এজন্য আজকে আমরা বেশি নেতৃত্ব পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছি। কিন্তু আসলে নেতৃত্বটা যদি সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে না দিতে পারি, দায়িত্বটা সঠিকভাবে পালন না করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য অপমানজনক শাস্তি প্রস্তুত করেছেন। সবাই একটু আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবেন। এই নেতৃত্বের লোভটা আমাদের সবার ভিতরে আছে। আমি যদি একটু নেতৃত্ব পাইতাম, আমি যদি একটু দায়িত্ব পাইতাম, আমি যদি এটা করতে পারতাম, সেটা করতে পারতাম। কিন্তু এই নেতৃত্বের পিছনে যে কত ভয়াবহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়াবহ কথা বলেছেন, এটা শুনলে আপনাদের গা শিহরে দিয়ে উঠবে যে আসলে আমরা নেতৃত্ব নিয়ে কি ভুল করেছি, দায়িত্ব নিয়ে কি ভুল করেছি, এই দায়িত্ব সম্পর্কে আমরা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করব। যে কথা বলছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1450 বছর আগে বলে গেছেন, অচিরেই তোমাদের মধ্যে নেতৃত্বের লোভী হবে মানুষ। মানুষ বেশি নেতৃত্ব পাওয়ার জন্য, মানুষ বেশি দায়িত্ব নেওয়ার জন্য বেশি মানুষের মধ্যে ঝাঁপিয়ে পড়বে। দেখেন বর্তমান সময় আজকে একজন ব্যক্তি দায়িত্ব নেওয়ার জন্য আরেকজন মুসলিম ভাইকে হত্যা করে, একটা সামান্য ইঞ্চি পরিমাণ কার্পণ্য করে না, শুধুমাত্র একটু দায়িত্ব, শুধু একটু নেতৃত্ব পাওয়ার জন্য। শুধু একটি মানুষ আপনাকে বলবে অমুক জায়গায় সে দায়িত্ব আছে, অমুক জায়গায় নেতৃত্বে আছে, শুধু একটুর জন্য একটা মুসলিম ভাইকে একটা মায়ের কোল খালি করছে, কিছু হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলছেন, অচিরেই তোমাদের মধ্যে মানুষ নেতৃত্বের লোভী হবে, নেতৃত্ব নেওয়ার জন্য বেশি ঝাঁপিয়ে পড়বে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অথচ এই নেতৃত্ব কিয়ামতের দিন মানুষের লজ্জার কারণ হবে, এই নেতৃত্ব মানুষের জাহান্নামে যাওয়ার কারণ হবে। যদি আপনি সঠিকভাবে দায়িত্ব পালন না করতে পারেন, আমি যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করতে পারি, তাহলে আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে এই নেতৃত্ব, এই ক্ষমতা, এই দাপট, এগুলো সব কিছু জাহান্নামে যাওয়ার কারণ হবে, লজ্জার কারণ হবে। কিয়ামতের মাঠে এত অসংখ্য মানুষের মাধ্যমে, এত অসংখ্য মানুষের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নেতৃত্বকে দুগ্ধ দানকারী নারীর সাথে তুলনা করেছেন।
যেমন যখন কোন মায়ের একটা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, তখন তার দুধ খাওয়াতে অনেক ভালো লাগে। নেতৃত্বের ব্যাপারটাও চিন্তা করেন, যখন কোন মানুষ নেতৃত্ব লাভ করে তখন তার কত সুনাম, মানুষ তাকে ফুলের তোড়া দিয়ে, তাকে মিষ্টি খাওয়ায়, তাকে আজকে বরণ করে নিচ্ছে। কিন্তু যখন এই নেতৃত্বটা চলে যাচ্ছে, কোনো না কোনো ভাবে মৃত্যুর কারণে হোক আর যে কোনো কারণে হোক, যখন নেতৃত্বটা চলে যাচ্ছে তখন তাদের উপর থেকে যাচ্ছে এই হিসাবের চাপ, মানুষের জুলুমের চাপ, মানুষের কষ্টের চাপ, সব কিছু থেকে যাচ্ছে। যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নেতৃত্বের লোককে একটা দুগ্ধ দানকারিনী মহিলার সাথে তুলনা করেছেন। সর্বপ্রথম নেতৃত্ব পেলে আপনাকে ফুলের তোড়া দিয়ে গ্রহণ করে নিচ্ছে, আর যখন নেতৃত্ব চলে যাচ্ছে তখন আপনাকে আমাকে জুতার বাড়ি দিয়ে বরণ করে নিচ্ছে। এজন্য ভাই সকল, একটু চিন্তা করেন, সামান্য কথা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব অবহেলাকারীদের জন্য জাহান্নামের ঘোষণা দিয়েছেন। সালফে সালেহিনরা তারা কখনো সঠিকভাবে এই দায়িত্ব নেওয়াটা তারা উপেক্ষা করে চলে গেছেন, যে আমরা দায়িত্ব যদি নেই, কিন্তু আমরা যদি উপেক্ষা করে যাই, দায়িত্ব যদি আমরা নেই, যদি আমরা দায়িত্ব সম্পর্কে অবহেলা হয়ে যাই, দায়িত্ব সম্পর্কে আমরা যদি না বুঝি, যদি কোনোভাবে দায়িত্ব আমাদের ভুল হয়ে যায়, তাহলে আমাদের অবস্থা কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ক্ষমতা হচ্ছে দুগ্ধদানকারী পশুতুল্য। কারণ ক্ষমতা থাকলে আপনার পদ থাকবে, নেতৃত্ব থাকলে আপনার পদবি থাকবে, নেতৃত্ব থাকলে আপনার ভোগ বিলাসিতা থাকবে, জবাবদিহিতা থাকবে, আপনার সম্পদ থাকবে, আপনি দুনিয়ার সব কিছু করতে পারবেন যখন আপনার নেতৃত্ব থাকবে। আর যখন নেতৃত্ব চলে যাবে তখন আপনার হাত থেকে সম্পদও চলে যাবে, আপনার ভোগ বিলাসা চলে যাবে, আপনার সম্পদ চলে যাবে, পদ চলে যাবে, পদবি চলে যাবে, সব কিছু চলে যাবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতৃত্বের লোভকে বলেছেন, তোমরা নেতৃত্বের লোভ করো না, নেতৃত্বের লোভ থেকে তোমরা দূরে সরো। আল্লাহ তাআলা অনেক মানুষকে নেতৃত্বের গুণ দিয়ে সৃষ্টি করেছেন, তাদেরকে নেতৃত্বের চেয়ারে বসানোর জন্য বলা হয়েছে। আসেন, সামনের আলোচনা বুঝতে পারবেন। তবে আমরা একটা কথা মনে রাখি, তবে কোন সমাজ, কোন রাষ্ট্র ব্যবস্থা, কোন পরিবার ব্যবস্থা, কোন সমাজ ব্যবস্থা নেতৃত্ব এবং আনুগত্য ছাড়া চলে না। এখন আপনি বলবেন, হুজুর তাহলে আপনি যে বলছেন নেতৃত্ব না নিতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মানুষকে নেতৃত্বের গুণাবলী দিয়ে সৃষ্টি করেছেন। আমাদেরকে খুঁজে বের করতে হবে কোন সকল ব্যক্তিরা নেতৃত্ব দিতে পারবে, সমাজের মধ্যে নেতৃত্ব দিতে পারবে, রাষ্ট্রের মধ্যে নেতৃত্ব দিতে পারবে, পরিবার ব্যবস্থার মধ্যে নেতৃত্ব দিতে পারবে। তাদেরকে খুঁজে বের করে আমাদের কাছে নেতৃত্বে বসাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মানুষকে নেতৃত্বের গুণাবলী দিয়ে সৃষ্টি করেছেন। যে ব্যক্তি ইনসাফ ভিত্তিক নেতৃত্ব করবে, ইসলাম ভিত্তিক নেতৃত্ব করবে, ইসলামের মতাদর্শ নিয়ে, আপনার ইসলামের বিধিবিধান নিয়ে আপনার নেতৃত্ব করবে, মানুষের মাঝে দাওয়াতি কাজ করবে। এ ব্যাপারে যারা নেতৃত্বের লোক আপনার গুছাবে, যারা নেতৃত্ব দিবেন নেতার থেকে, যারা নেতৃত্ব দিবেন নেতার থেকে, যারা নেতৃত্ব বাছাই করবেন, যারা নেতা বাছাই করবেন, তাদেরকে বেশি জ্ঞানী হতে হবে, তাদেরকে বেশি চাক্ষুষ থাকতে হবে, তাদেরকে অনেক চিন্তা ভাবনা করে তারপরে নেতা বাছাই করতে হবে। কেননা একজন ব্যক্তি যদি ইনসাফ ভিত্তিক নেতৃত্ব পায়, তাহলে তাকে জনগণের সাথে জবাবদিহি করতে হবে, রাষ্ট্রের কাছে জবাবদিহি করতে হবে, সমাজের সাধারণ পাবলিকের কাছে জবাবদিহি করতে হবে। এই গুণাবলী আপনার আমার মধ্যে থাকতে হবে, যে আমি নেতৃত্ব পেলাম, পদ পেলাম, পদবি পেলাম, সব পেলাম, সম্পদ পেলাম, অর্থ পেলাম, সব পেলাম, কিন্তু আমার যদি জবাবদিহিতা না থাকে, তাহলে এই নেতৃত্ব দিয়ে কোনো লাভ হবে না। নেতৃত্বের লোভ খুব মারাত্মক, ভয়াবহ লোভ। কারণ আজকে আমরা নেতৃত্বের উপর দিয়ে দেখতে পাচ্ছি যে এখানে অনেক টাকা পয়সা আছে, অনেক সম্মান আছে, কিন্তু আসলে যখন নেতৃত্ব চলে যাবে তখন আপনাকে অপমান, অপদস্থ হয়ে এখান থেকে বের হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে সামুরাকে বলছেন,
হে আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান, তুমি লা তাসআলিল ইমারা, তুমি নেতৃত্ব চেয়ে নিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান বিন সামুরাকে বলছেন যে তুমি নেতৃত্ব চেয়ে নিও না। নেতৃত্ব চেয়ে নিতে নিষেধ করেছেন, কোন মানুষ যেন নেতৃত্ব চেয়ে না নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তুমি নেতৃত্ব চেয়ে নাও, দায়িত্ব চেয়ে নাও, তাহলে সেটা তোমার উপর চাপিয়ে দেওয়া হবে। আর যদি তুমি নেতৃত্ব না চেয়ে নাও, মানুষ তোমার উপরে দিয়ে দেয়, তাহলে স্বয়ং আল্লাহ তাআলা তোমার এই দায়িত্ব সম্পর্কে সাহায্য সহযোগিতা করবেন, যে তুমি কিভাবে এই দায়িত্বকে সঠিকভাবে পালন করবে। বলে সুবহানাল্লাহ। তাহলে যদি নেতৃত্ব কোনো মানুষ চেয়ে নেয়, দায়িত্ব কোনো মানুষ চেয়ে নেয়, দায়িত্বের প্রতি লোভ থাকে, লোভ লালসা থাকে, তাহলে আল্লাহ তাআলা তার দায়িত্ব সম্পর্কে কোনো সাহায্য সহযোগিতা করবেন না। তবে যদি মানুষ তাকে দায়িত্ব দিয়ে দেয়, চাওয়া হয়নি, নিজে থেকে মানুষ তাদেরকে দিয়ে দিয়েছে, তাহলে স্বয়ং আল্লাহ তাআলা তাকে সাহায্য সহযোগিতা করবেন। তারপরে আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা আশআরীকে বলছেন, আমরা আল্লাহর কসম ওই সকল ব্যক্তিকে দায়িত্ব দেই না যারা নিজে থেকে দায়িত্ব চেয়ে নেয়, অথবা কেউ দায়িত্বের এই চাকচিক্যকে, দায়িত্বের এই সম্পদ, পরে আপনার পদ পদবীর জন্য দায়িত্বের দিকে সরে আসে, দায়িত্বের দিকে ধাবিত হয়, তাদেরকে আমরা কখনো দায়িত্ব দেই না। যার দায়িত্বের লোভ লালসা আছে, সম্পদের লোভ লালসা আছে, পদ পদবীর লোভ লালসা আছে, তাদেরকে আমরা দায়িত্ব দেই না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন। তাহলে যারা আজকে সমাজের মধ্যে দায়িত্ব চেয়ে নেবে, বুঝতে হবে তাদের কোনো এখানে স্বার্থ আছে, হয়তো সম্পদের লোভ, নতুবা পদ পদবীর লোভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কখনো যারা দায়িত্ব চেয়ে নেবে, নেতৃত্ব চেয়ে নেবে, তাদেরকে কখনো তোমরা দায়িত্বতে বসাবা না, দায়িত্বের চেয়ারে তাদের কখনো দায়িত্ব দিবা না, তাদেরকে কখনো আনুগত্যের দায়িত্ব দিবা না, সম্পদের দায়িত্ব দিবা না, রাষ্ট্রের দায়িত্ব দিবা না, সমাজ ব্যবস্থার দায়িত্ব দিবা না, পরিবার ব্যবস্থার দায়িত্ব দিবা না। তবে যারা ইনসাফ ভিত্তিক নেতৃত্ব দিতে পারবে, তাদেরকে তোমরা নেতৃত্বের চেয়ারে বসাও। এটা আমাদেরকে গবেষণা করতে হবে, চিন্তা ফিকির করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আসেন, আমরা যদি নেতৃত্বে অবহেলা করি, যে কোনো ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক মানুষ দায়িত্বশীল। আজকে আমি আমার পরিবারের দায়িত্বশীল, আজকে আপনি আপনার পরিবারের দায়িত্বশীল, আজকে একজন মসজিদের কমিটি মসজিদের দায়িত্বশীল, একজন সমাজের কমিটি সমাজের দায়িত্বশীল, স্কুলের কমিটি স্কুলের দায়িত্বশীল, মাদ্রাসার কমিটি মাদ্রাসার দায়িত্বশীল। সমগ্র জায়গার মধ্যে প্রত্যেকটা মানুষ, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। কিয়ামতের মাঠে তাকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। আমি আমার পরিবার ব্যবস্থা কিভাবে চালিয়েছি, আপনি আপনার পরিবার ব্যবস্থা কিভাবে চালিয়েছেন, আপনি সমাজের দায়িত্বশীল আছেন, আপনি সমাজ ব্যবস্থা কিভাবে চালিয়েছেন, আপনি স্কুলে আছেন, স্কুল ব্যবস্থা কিভাবে চালিয়েছেন, মাদ্রাসায় আছেন, মাদ্রাসার ব্যবস্থা কিভাবে চালিয়েছেন। প্রত্যেকটা মানুষকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল এবং তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে তুমি তোমার দায়িত্ব কিভাবে পালন করেছো। আপনার পরিবারে 7 জন সদস্য আছে, আপনি আপনার পরিবারের 7 জনের দায়িত্বশীল। আপনার সন্তানকে আপনি কিভাবে মানুষ করেছেন, আপনার স্ত্রীকে কিভাবে লালন পালন করেছেন, আপনার সন্তানদেরকে কোন দিকে ধাবিত করেছেন, প্রত্যেকটা ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জিজ্ঞেস করবেন। এজন্য আপনি এটা মনে করিয়েন না যে আমি মসজিদ কমিটিতে নেই, আমি সমাজ ব্যবস্থার কমিটিতে নেই, আমি গোরস্থান ব্যবস্থার কমিটিতে নেই, আমি স্কুলের কমিটিতে নেই, আল্লাহ মনে আমাকে জিজ্ঞেস করবেন না। আপনার পরিবারের যে 7 জন ব্যক্তি আছে, এই 7 জন ব্যক্তির দায়িত্বশীল হচ্ছে আপনি, আপনাকে এই 7 জন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসিত করবেন। কোনোভাবে ছুটে যাওয়া যাবে না।
কোনোভাবে ছুটে মুক্তি পাওয়ার কোনো ব্যবস্থা নেই। আসেন, কিয়ামতের দিন নেতা ও শাসকদের কঠিন ভাবে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোন ব্যক্তি নেই যে 10 জন কিংবা তার বেশি লোকের উপর কর্তৃত্ব করে, কিন্তু কিয়ামতের দিন প্রত্যেকটা দায়িত্বশীলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 হাত ঘাড়ের সাথে বেঁধে ফেলবেন। দেখেন না, আজকে পুলিশে যদি আসামি ধরে অথবা র‍্যাব যদি কোনো আসামি ধরে, তাহলে তাদের 2 হাত প্রথমে ঘাড়ে বাঁধে, তারপরে তাদেরকে ঠান্ডা করে বসায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা দায়িত্বশীলকে, প্রত্যেকটা নেতাকে, প্রত্যেকটা কর্তৃত্বশীলকে এভাবে পিছে ঘাড়ে হাত বেঁধে তারপরে কিয়ামতের মাঠে সামনে দাঁড় করাবেন। পিছে হাত বাঁধা থাকবে আসামির মতো, এবং সে তার 80 বছর জীবনে যেখানে দায়িত্ব পালন করেছে, যেখানে নেতৃত্ব দিয়েছে, সে তার 80 বছর জীবনে কি আসলে সঠিকভাবে নেতৃত্ব দিয়েছে? যদি সঠিকভাবে নেতৃত্ব দিয়ে থাকে, তাহলে এই নেতৃত্বের মাধ্যমে তাদেরকে জান্নাতে দিয়ে দেওয়া হবে। আর যদি কোনো মানুষ নেতৃত্বে ভুল করে থাকে, নেতৃত্ব অবহেলা করে থাকে, নেতৃত্ব গাফেল করে থাকে, তাহলে এই গাফলতি তাকে জাহান্নামের দিকে ধাবিত করবে। খুব কঠিন বিষয়। এজন্য যারা আমরা পরিবারের কর্তা, যারা আমরা পরিবারের মাথা, যারা আমরা পরিবারের অভিভাবক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জিজ্ঞেস করবেন, এবং কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার সামনে আপনাকে ঘাড়ে 2 হাত বাঁধা অবস্থায় উঠতে হবে। যদি আপনি আপনার পরিবার সঠিকভাবে চালাতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতে দিবেন। আর যদি আপনি আপনার পরিবার ব্যবস্থাকে সঠিকভাবে লালন পালন করতে না পারেন, দায়িত্বের অবহেলা করেন, আপনার স্ত্রী সন্তান সালাত পড়ে না, দিনের পথে চলে না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অবস্থাতে আপনাকে জাহান্নামে নিয়ে যাবেন। এ কথা মনে করা যাবে না যে আমি মসজিদ কমিটিতে নেই, আমি স্কুল কমিটিতে নেই, আমি সমাজ কমিটিতে নেই। আপনি হচ্ছে আপনার বাড়ির কর্তা, আপনি হচ্ছে আপনার পারিবারিক কমিটির মেন সভাপতি। যে বাবা, সে হচ্ছে পরিবারের প্রধান সভাপতি। আপনি মসজিদ কমিটি নাও থাকতে পারেন, সামাজিক কমিটি নাও থাকতে পারেন, স্কুল কমিটিতে নাও থাকতে পারেন, মাদ্রাসার কমিটিতে নাও থাকতে পারেন, আপনি ওয়ার্ডের কমিটিতে নাও থাকতে পারেন, ইউনিয়নের কমিটিতে নাও থাকতে পারেন, কিন্তু আপনি আপনার পরিবারের সভাপতি। এটা তো বুঝতে পেরেছেন? আপনি আপনার পরিবারের সভাপতি। এই পরিবার সম্পর্কে আপনার কাছে জিজ্ঞেস করা হবে যে আপনি কিভাবে পরিবার চালাইছেন। এখন উত্তর দেন। যদি পরিবার ইচ্ছা মতো চলে, পরিবার আপনার কথা না শুনে, দিন ইসলাম সম্পর্কে বোঝে না, ইনসাফ বোঝে না, ইসলাম বোঝে না, তাহলে এই অবস্থাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সরাসরি জাহান্নামে পাঠিয়ে দিবেন। এজন্য আপনার পরিবার নিয়ে চিন্তা করুন। আপনার পরিবারের বিষয়ে আপনি লক্ষ্য করুন যে আপনার পরিবার কিভাবে আপনি উপরে উঠতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। মাকিল ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোন বান্দাকে লোকদের উপর দায়িত্বশীল করে পাঠায়, মহান আল্লাহ তাআলা যখন কোন ব্যক্তিকে মানুষের দায়িত্বশীল করে পাঠায়, তখন যদি সে দায়িত্বের ব্যাপারে অবহেলা করে, দায়িত্বের ব্যাপারে গাফলতি করে, এই গাফলতি অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা হাল্লাল্লাহু হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। বুঝাতে পারেন মানে হাদিসটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মানুষকে মানুষের উপর দায়িত্বশীল করে পাঠান, নেতৃত্ব দেওয়ার জন্য পাঠান, নেতা হয়ে আপনার সামনে কেউ আসে, নেতার যদি কোনো গাফলতি থাকে, নেতৃত্বের মধ্যে যদি কোনো গাফলতি থাকে, নেতৃত্বের মধ্যে যদি কোনো অবহেলা থাকে, এই অবস্থাতে যদি সে মৃত্যুবরণ করে, তাহলে সে মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে। আর তার জন্য জান্নাতকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। সে জান্নাতে যেতে পারবে না। যদি দায়িত্বের ব্যাপারে অবহেলা করে থাকে, দায়িত্বের ব্যাপারে গাফলতি করে থাকে, তাহলে সে জান্নাতে যেতে পারবে না। আপনি দায়িত্ব পালন করছেন, সব জায়গাতে দায়িত্ব পালন করছেন, কিন্তু আপনি দায়িত্বটা একটু অবহেলা করছেন। 5 ওয়াক্ত সালাত পড়ছেন,
তাহাজ্জুদ করছেন, সবকিছু করছেন, কিন্তু দায়িত্ব যে নিয়ে রেখেছেন, দায়িত্বের ব্যাপারে গাফলতি করছেন, অবহেলা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহ। এজন্য ভাই সকল, দায়িত্ব নেওয়ার ব্যাপারে একটু চিন্তা ভাবনা। যে কোনো সেক্টরে আপনি দায়িত্ব নেবেন, ভালো কথা, নেন, কিন্তু দায়িত্বটা সঠিকভাবে পালন করতে হবে। আপনাকে নিষেধ করছে না, দায়িত্ব না নিলে সমাজ চলবে না, পরিবার চলবে না, রাষ্ট্র চলবে না। তবে দায়িত্ব নিয়ে ইনসাফ ভিত্তিক আল্লাহর দেখানো পথে আপনাকে দায়িত্ব পালন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে দায়িত্ব শিখিয়েছেন, সেভাবে আপনাকে আমাকে দায়িত্ব পালন করতে হবে। তাহলে ইনসাফ ভিত্তিক যখন দায়িত্ব পালন করব, তখন আমাদের সমাজটা আরো সুন্দর হবে, পরিবারটা আরো সুন্দর হবে, আমাদের রাষ্ট্রটা আরো সুন্দর হবে। যত দেশের প্রধান আছে সবাই যদি একটু ভালো হতো, তাহলে দেশটাও সুন্দর হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। নেতৃত্বের লোভ থেকে বাঁচার উপায়, আমরা কিভাবে নেতৃত্বের লোভ থেকে বাঁচতে পারি? আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত রেখে বলছেন, হে আবু যার, তুমি দুর্বল মানুষ, আর নেতৃত্ব হচ্ছে বিশাল একটা আমানত। আজকে আমরা নেতৃত্বকে আমানত মনে করি। আজকে আমরা যারা নেতৃত্ব দিচ্ছি যে কোনো সেক্টরে, আজকে আমরা এটাকে আমানত মনে করিনি, যে আমাকে 5 বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, মানে আমি মানুষের কাছে আমানত, 5 বছর আমাদের কাছে আমানত দিয়েছেন, আমানত আমরা মনে করি না। এটাকে আমরা মনে করি যে আমরা যদি আজকে নেতৃত্ব নিতে পারি, তাহলে আমরা কিছু টাকা ইনকাম করতে পারবো, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ইনকাম করতে পারবো, আমাদের পদ থাকবে, পদবি থাকবে, সম্মান থাকবে। যে কথা প্রথমে বলেছি, একবারে প্রথম হাদিসের মাধ্যমে বর্ণনা করেছি, যে নেতৃত্ব হচ্ছে দুগ্ধ দানকারিনী সমান। যেমন দুধ খাওয়াচ্ছেন, প্রথমে খুব ভালো লাগছে, যখন একটা মায় তার সন্তান থেকে দুধ ছাড়ান করে তখন অনেক কষ্ট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যখন আপনার পদ থাকবে তখন সবকিছু থাকবে, যখন আপনি নতুন দায়িত্বে পাবেন তখন আপনার মানুষ ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবে, ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবে। যখন আপনার মৃত্যুর কারণে অথবা অন্য কোনো কারণে এই নেতৃত্বটা চলে যাবে, তখন আপনাকে অপমান অপদস্থ করে আপনাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে হাত রেখে বলছেন, হে আবু যার, তুমি তো দুর্বল, আর নেতৃত্ব হচ্ছে একটা আমানত, এটা হচ্ছে একটা আমানতদারিতা। নেতৃত্ব কিয়ামতের দিন মানুষের লাঞ্ছনা এবং লজ্জার কারণ হবে। কোন মানুষ যদি এটা সত্যভাবে, হক ভাবে, ভালোভাবে গ্রহণ করে, তাহলে এই নেতৃত্বের মাধ্যমে সে জান্নাতে পৌঁছে যাবে। আর কোন মানুষ যদি এই নেতৃত্বের ব্যাপারে অবহেলা করে, গাফলতি করে, আপনার উদাসীনতা করে, তাহলে এই নেতৃত্বের কারণে কিয়ামতের মাঠে তাকে লাঞ্ছিত হতে হবে, অপদস্থ হতে হবে, তাকে আপনাকে তাকে জাহান্নামে পৌঁছে যেতে হবে। বুঝতে পেরেছেন? এজন্য অবশ্যই যারা আমরা যে কোনো সেক্টরের নেতৃত্ব দিব, যে কোনো সেক্টরে দায়িত্ব দেওয়া হবে, সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ, আমরা যারা নেতৃত্ব দিচ্ছি, দায়িত্ব পালন করছি, আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিকভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করো, বলেন আমিন। নাহলে আমাদের কোনো উপায় নেই। এই নেতৃত্ব, সামান্য নেতৃত্বটা, এটার জন্য আপনাকে আমাকে জাহান্নামে যেতে হবে। এই যে মসজিদে দায়িত্ব পালন করছি, এই দায়িত্ব সম্পর্কে আমাকে জিজ্ঞেস করবে, এটা কমিটিদেরকে জিজ্ঞেস করবে না। কমিটির যে দায়িত্ব আছে, কমিটিকে সেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করবে। সামাজিক যে কমিটি আছে, তাকে সমাজের ব্যাপারে জিজ্ঞাসিত করবে। আমি ইমাম সাহেব মসজিদের ব্যাপারে আমাকে জিজ্ঞেস করবে যে আমি সঠিকভাবে দায়িত্ব পালন করেছিলাম কিনা। কমিটিকে তার ব্যাপারে জিজ্ঞেস করবে। আপনি পরিবারের মাতা, পরিবারের কর্তা, আপনাকে পরিবার সম্পর্কে জিজ্ঞেস করবে। আপনার স্ত্রী সালাত পড়েছিল, আপনার কন্যা সন্তান সেই সালাত পড়েছিল, আপনার স্ত্রী সালাত পড়েছিল, আপনি কি তাদেরকে ইসলাম শিখিয়েছেন, আপনি তাদেরকে কোরআন শিখিয়েছেন, আপনি কিভাবে পরিবার ব্যবস্থাকে উপরে তুলেছেন, প্রত্যেকটা ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করা হবে। আল্লাহ তুমি আমাদের সকলকে ভালোভাবে, সঠিকভাবে নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করো, বলেন আমিন। আসেন, সালফে সালিহিনের জীবন থেকে আমরা নেতৃত্ব শিখি, যে তাদের সামনে অনেক দায়িত্ব এসেছিল,
কিন্তু তারা দায়িত্ব নেয়নি। কেন? দায়িত্বটা একটা আমানত। যদি আমরা আমানতের খেয়ানত করে ফেলি তাহলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। সালফে সালিহিন তাদের থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, সাহাবীদের থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। দায়িত্ব যদি মানুষ দেয় তারপর চিন্তা ভাবনা করতে হবে যে আমি কি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবো, না আমি কিভাবে কি করব, এটা আপনাকে একটু চিন্তা ভাবনা করতে হবে, নতুবা কোনো উপায় নেই। অবশ্যই ধরা খেতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আসেন, ইসলামের সোনালী যুগের খলিফা আমিরগণ দায়িত্ব নিতে চাইতেন না। সাহাবীদের যুগে তারা দায়িত্ব নিতে চাইতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দায়িত্ব চাপিয়ে দিতেন যে তুমি এই দায়িত্ব কাজ করবা, তুমি এই দায়িত্ব পালন করবা, তুমি এই দায়িত্ব পালন করবা, তুমি এই দায়িত্ব পালন করবা। সাহাবীদের জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দায়িত্ব চাপিয়ে দিতেন। আমার দিকে একটু তাকান, এই সম্পর্কে আপনাদের অনেক বেশি চিন্তা ভাবনা করা প্রয়োজন। কারণ আমাদের মানুষের দায়িত্ব দিলে আমরা দায়িত্বটা গ্রহণ করে ফেলি, কিন্তু এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করবেন কিয়ামতের মাঠে সবার সামনে। তখন এই যে বললাম, এই দায়িত্ব হচ্ছে মানুষের লজ্জার এবং লাঞ্ছনার কারণ কিয়ামতের মাঠে। বিচারক শাসক হওয়ার ভয়ে ক্রন্দন করত। সাহাবীদের জামানায় যাদেরকে দায়িত্ব দেওয়া হতো তারা কান্না করত যে আমি কি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা তারা আল্লাহর শাস্তি সম্পর্কে জানে, তারা জাহান্নামের আগুন সম্পর্কে জানে, আল্লাহর শাস্তি সম্পর্কে তারা অবহিত, এজন্য তারা কান্না করত। কিন্তু আজকে তো আমরা এগুলো জানি না যে এই দায়িত্বের অবহেলা করলে আমাদের কি শাস্তি হতে পারে, দায়িত্বের অবহেলা করলে আমাদের কি ভয়াবহ অবস্থা হতে পারে কবরে, কিয়ামতের মাঠে, জাহান্নামের মধ্যে। তারা জানতো, জন্য তারা কান্না করতো। আর আজকে আমরা জানি না দেখে যে কোনো সেক্টর দায়িত্ব দিচ্ছে, প্রত্যেকটা দায়িত্ব আমরা গ্রহণ করছি, একটা বার আমরা চিন্তা ভাবনা করছি না, কোনো চিন্তা ভাবনা করছি না, দেওয়ার সাথে সাথে গ্রহণ করে ফেলছি। আসেন, দুনিয়াতে জান্নাত প্রাপ্ত, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার দায়িত্ব থাকা অবস্থায় বলছেন, যদি ফোরাত নদীর কিনারায় কোন একটা বকরির বাচ্চা হারানো অবস্থায় মারা যায়, আমার ভয় হয় কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন, তুমি তোমার দায়িত্ব থাকা অবস্থায় কেন এই বকরির বাচ্চাটা অবহেলিত অবস্থায় মৃত্যুবরণ করেছে? চিন্তা করেছেন? বলছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমার ভয় হয় যে আমার দায়িত্ব থাকাকালীন অবস্থায় যদি ফোরাত নদীর কিনারায় কোন একটা বকরির বাচ্চা হারানো অবস্থায় মারা যায়, অবহেলিত অবস্থায় মারা যায়, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসিত করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমার ভয় হয়, আমার চিন্তা হয় যে আমার দায়িত্ব থাকাকালীন অবস্থায় যদি কোনো মানুষ না খেয়ে মৃত্যুবরণ করে, কষ্টে মৃত্যুবরণ করে, না খেয়ে আপনার অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করে, আমার ভয় হয় তার ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসিত করবেন যে তুমি দায়িত্ব পালন করেছো, কিন্তু তোমার দায়িত্ব থাকাকালীন অবস্থায় মানুষ না খেয়ে মৃত্যুবরণ করেছে, অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেছে। তাহলে আজকে বাংলাদেশের অবস্থা দেখেন, নেতা নেত্রী যারা দায়িত্ব পাচ্ছে, যারা নেতৃত্ব পাওয়ার দায়িত্ব পাচ্ছে, সবাই আজকে চিন্তা কিভাবে তারা খাবে, কিভাবে তারা বিদেশে পাচার করবে, তাদের চিন্তাটাই হচ্ছে এটা। কিন্তু আজকে দেখেন কত মানুষ বাংলাদেশের মধ্যে না খেয়ে মৃত্যুবরণ করছে, কোন চিন্তা ভাবনা নেই। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি চিন্তা করেছিল যে আমি আমার দায়িত্ব থাকাকালীন অবস্থায় যদি কোন মানুষ না খেয়ে মৃত্যুবরণ করে, তাহলে এই ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসিত করবেন, প্রশ্নবিদ্ধ করবেন। এই জন্য তারা কান্না করেছেন। কিন্তু আজকে আমরা এগুলো জানি না। আমাদের টার্গেট হচ্ছে সরকার থেকে বাজেট প্রস্তাব হয়, বাজেট হয়ে যায়, কিন্তু আজকে আমাদের সাধারণ যে পাবলিক আছে তারা পাচ্ছে না। রাস্তায় মানুষ ঘুমাচ্ছে, বস্তির মধ্যে মানুষ ঘুমাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, এবং আমরা যারা নেতৃত্ব দিচ্ছি আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। ইসলামের পঞ্চম খলিফা হিসাবে খ্যাত ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। যখন এই বিষয়গুলো পড়ছিলাম, সালাফদের কাহিনীগুলো পড়ছিলাম, তখন ভিতরে একটু ভয় হচ্ছিল যে আজকে যারা বর্তমান সময় দায়িত্ব পালন করছে, যারা আজকে নেতৃত্ব দিচ্ছে, তারা আজকে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করবে। ইসলামের পঞ্চম খলিফা আব্দুল আজিজ রাহিমাহুল্লাহকে, ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহকে দেখছেন তার স্ত্রী একদিন তিনি জায়নামাজে বসে কান্না করছেন। তার স্ত্রী বলছেন, আপনি কান্না করছেন কেন? আপনার কান্নার কারণ কি?
তিনি বলছেন, হায় ফাতেমা, আমার ভয় হয় আমার আজকে সমগ্র এই শাসন, এই উম্মতের শাসনের গুরু দায়িত্ব আমার কাঁধে উপরে এসেছে। আমার ভয় হচ্ছে সেই দিনের কথা যে আমি ভাবছি আমার এই উম্মতের মধ্যে কত মানুষ ক্ষুধার্ত আছে। আমার ভয় হচ্ছে এই দরিদ্রের কথা, কত মানুষ চিকিৎসাহীন অবস্থায় মৃত্যুবরণ করছে, কষ্টকালীন অবস্থায় মৃত্যুবরণ করছে, আপনার বস্ত্রহীন অবস্থায় মৃত্যুবরণ করছে, ইয়াতীম অবস্থায় মৃত্যুবরণ করছে, কত নির্যাতিত মাজলুম আছে, কত আশ্রয়হীন মুসাফির আছে, কত বন্দী আছে, কত জরাজীর্ণ বৃদ্ধের কথা আমার চিন্তা হচ্ছে, তাদের জন্য আমি কিছু করতে পারছি না। এ ব্যাপারে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছে জিজ্ঞেস করে, তাহলে আমি কি উত্তর দিব? আমার কি উত্তর দিব এই ভয়ে আমি কান্নাকাটি করছি। তাহলে আজকে দেখেন আপনার দেশের মধ্যে কত মানুষ চিকিৎসা ছাড়া মৃত্যুবরণ করছে, সঠিক চিকিৎসা তারা পাচ্ছে না, তারা সঠিক চিকিৎসা পাচ্ছে না। এতিমদের কোনো ভালো কোনো ব্যবস্থা নেই, বিধবাদের ভালো কোনো ব্যবস্থা নেই, সমাজের যারা গরিব মানুষ তাদেরকে ভালো করে ব্যবস্থা নেই। তারা দিন কাটাচ্ছে, যা ইনকাম করতে পারছে তা খেতে পারছে আর মৃত্যুবরণ করছেন। আর ওমর বিন আব্দুল আজিজ তিনি চিন্তা করছেন, আমার শাসন আমলে যে সকল ব্যক্তিরা অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করছে, জরাজীর্ণ অবস্থায় মৃত্যুবরণ করছে, আপনার কষ্টে মৃত্যুবরণ করছে, যদি এই ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসিত করেন তাহলে আমার অবস্থাটা কি হবে, কি জবাব দিব আমি আল্লাহর কাছে গিয়ে? এই জন্য তিনি কান্না করছেন। আর বাংলাদেশে মানে এমন কোন নেতা নেত্রী নেই যে আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় কান্না করে, কোন নেই আমার জানা মতে, কেউ নাই। কিন্তু সেই আমলে ওমর বিন আব্দুল আজিজ তিনি কান্না করছেন জায়নামাজে বসে, আল্লাহ আমি তার ভয়ে কান্না করছি যে আমি কি জবাব দিব। আর এমন কোন বাংলাদেশের নেতা নেত্রী নাই, যারা দায়িত্বশীল তারা নেই, নেতৃত্ব যারা দিচ্ছেন তারা নাই যে তারা একটু কান্না করে আল্লাহর শাস্তির ভয়ে। কিন্তু এটা বাস্তব, প্রত্যেকটা কথা হাদিসের ভিত্তিতে হচ্ছে। এজন্য ভাই, যারা নেতৃত্ব নিচ্ছেন, দায়িত্ব নিচ্ছেন, ভিডিওর মাধ্যমে যারা দেখছেন, আল্লাহ তাআলা সবাইকে যেন সঠিকভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করুক, বলেন আমিন। আসেন আরেকটা কথা বলে আলোচনা সংক্ষিপ্ত করে ফেলবো। ইমাম আবু হানিফার নাম শুনেছেন সবাই? সবাই শুনেছেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমামুল আযম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার একটি ঘটনা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। তৎকালীন আব্বাসীয় খলিফা আবু জাফর আল মানসুর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে প্রস্তাব করেছেন যে আপনি প্রধান বিচারক হবেন। কি হবেন? প্রধান বিচারক। তো তিনি ডাইরেক্ট প্রত্যাখ্যান করলেন যে আমি প্রধান বিচারকের দায়িত্ব হওয়ার যোগ্য না। তখন আব্বাসীয় খলিফা মানসুর বললেন, আপনাকেই এই প্রধান বিচারকের দায়িত্ব নিতে হবে। তিনি বলছেন যে আমি এই দায়িত্বের ব্যাপারে যোগ্য ব্যক্তি না। তখন মানসুর আব্বাসীয় খলিফা তিনি বলছেন যে আপনি মিথ্যা কথা বলেছেন। ইমাম আবু হানিফা বলছেন যদি আমি মিথ্যা কথা বলে থাকি তাহলে আমি হচ্ছে ফাসিক, আর কোন ফাসিক ব্যক্তি সে বিচারক হতে পারে না। আর যদি আমি সত্য কথা বলে থাকি তাহলে আমি আমার কথাকে বলে দিলাম যে আমি প্রধান বিচারকের দায়িত্ব পালন করতে পারবো না। কোনোভাবে আবু হানিফা রাহিমাহুল্লাহকে এই দায়িত্ব সে দিতেই পারেনি। তিনি বলছেন যে আমি এই দায়িত্বের ব্যাপারে ভয় করি, যদি আমি এখানে কোনো গাফলতি করে ফেলি তাহলে মনে হয় আল্লাহ তাআলা আমাকে জবাবদিহি করবেন, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তারপরে এই আব্বাসীয় খলিফা মানসুর তাকে জেলখানার মধ্যে নিক্ষেপ করলো। কেন সে অস্বীকার করলো? কেন সে প্রধান বিচারক হয়নি? এই জন্য আব্বাসীয় খলিফা মানসুর তিনি তাকে জেলখানার মধ্যে ঢুকিয়ে দিলেন এবং তাকে চাবুক মারা হলো। এভাবে তাকে এত কষ্টের পর কষ্ট দেওয়া হলো, তারপরেও তিনি দায়িত্ব নিতে নাকচ করে দিচ্ছেন। কেন? যে আমি যদি দায়িত্বের মধ্যে অবহেলা করি, আমি যদি দায়িত্বের ব্যাপারে গাফলতি হয়ে যাই তাহলে হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। আর আজকে আপনাকে আমাকে দায়িত্ব দেওয়ার ব্যাপার বললে আলহামদুলিল্লাহ, কিন্তু একটাবার চিন্তা নেই যে আমি দায়িত্বটা সঠিকভাবে পালন করবো কিনা। কেন? যে আমরা তো ওই পরকালের ওই শাস্তির কথা জানি না, পরকালের শাস্তির কথা আমাদের মাথায় নেই, এ ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই যে আল্লাহ তাআলার দায়িত্বের গাফলতিতে যদি কি হবে, কি শাস্তি হবে, এটা তো আমাদের জানা নেই। জন্য আজকে আমরা দায়িত্বের ব্যাপারে ঝাঁপিয়ে পড়তেছি। সভাপতিদের আরে বাবা আলহামদুলিল্লাহ, প্রধান অতিথিদের আলহামদুলিল্লাহ, রাষ্ট্রপতি বানাক আলহামদুলিল্লাহ, প্রধানমন্ত্রী বানাক আলহামদুলিল্লাহ। এই প্রধানমন্ত্রীকে সমগ্র বাংলাদেশের জবাবদিহি করতে হবে। সমগ্র বাংলাদেশে যদি 20 কোটি মানুষ থাকে তো 20 কোটি মানুষের জবাবদিহি করতে হবে প্রধানমন্ত্রীকে।
যে আপনি দেশ কিভাবে চালিয়েছেন। ওই যে বললাম, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমার ভয় হয় যে ফোরাত নদীর পারে যদি কোনো বকরির বাচ্চা হারানো অবস্থায় মৃত্যুবরণ করে, কোন বকরির বাচ্চা, কোন মানুষ যদি না খেয়ে মৃত্যুবরণ করে, কোন মানুষ যদি কষ্ট পেয়ে মৃত্যুবরণ করে, খাওয়ার কষ্ট হোক, বস্ত্রের কষ্ট হোক, যে কোনো কষ্ট হোক, তাহলে আল্লাহ তাআলা আমার কাছে জবাবদিহি নেবে যে ওমর, তোমার দায়িত্ব থাকাকালীন অবস্থায় অনেক মানুষ না খেয়ে মৃত্যুবরণ করেছে, তুমি কি জবাব দিবা? এ ভাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না করতেন। আর আজকে সমগ্র বাংলাদেশের মানুষ দেখেন, কত মানুষ বস্তিতে ঘুমাচ্ছে, কত মানুষ রাস্তার মধ্যে ঘুমাচ্ছে, কত মানুষ অসুস্থ অবস্থায়, জীর্ণশীর্ণ অবস্থায় হসপিটালে বেডে ঘুমাচ্ছে। আজকে ভালো চিকিৎসা পাচ্ছে না কেন? টাকা নেই, কোন নেতা নেত্রী তাদেরকে সাহায্য সহযোগিতা করছে না। এই হলো বাংলাদেশের অবস্থা। এটা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের কথা এটা, সারা বিশ্বের ব্যবস্থা এটা, সারা বিশ্বের দেশের অবস্থা। এজন্য ভাই, দায়িত্ব একটা আমানত। আজকে দায়িত্বের আমরা চাকচিক্যকে বেশি প্রাধান্য দিচ্ছি, কিন্তু এটাকে আমানত মনে করতে হবে, এটাকে ভয় ভাবে নিতে হবে, ভীতি অবস্থায় নিতে হবে, তাহলে আজকে আমরা সঠিকভাবে দায়িত্বটা পালন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। সালাফরা অনেক বড় বড় দায়িত্ব আসতো, কিন্তু তারা ডাইরেক্ট নাকচ করে দিতেন যে আমি দায়িত্ব পালন করতে পারবো না, কেননা যদি একটু অবহেলা করি, একটু যদি গাফলতি করি, আমার অবস্থায় আল্লাহ তাআলা খারাপ করে ফেলবে। এজন্য দায়িত্বের ওয়াজটা শুধুমাত্র আপনাদের শোনানোর জন্য না, আমারও শুনতে হবে। আমি নিজে সংশোধন হব যে আমি একটা দায়িত্বে আছি, আমার পরিবার আমার দায়িত্বে আছে, এই পরিবার সম্পর্কে আমাকে জিজ্ঞাসিত করা হবে। এজন্য আপনি মনে করিয়েন না যে আপনি মসজিদ কমিটিতে নেই, সমাজের কমিটিতে নেই, গোরস্থানের কমিটিতে নেই, স্কুলের কমিটিতে নেই, মাদ্রাসার কমিটিতে নেই, এই কথা চিন্তা করার কোনো প্রশ্ন আসে না। আপনার চিন্তা করতে হবে, আপনি পরিবারের সভাপতি, আপনার পরিবারে 10 জন সদস্য আছে, এই 10 জন সদস্য সভাপতি হচ্ছে আপনি। এই 10 জনকে কিভাবে কন্ট্রোল করছেন, এই কন্ট্রোলের ব্যাপারে আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন। এখন প্রস্তুতি নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আমরা যারা দায়িত্বশীল আছি, আল্লাহ তাআলা আমাদের সকলের দায়িত্বকে সঠিকভাবে পালন করার তৌফিক দান করুক, বলেন আমিন। আমরা যেন সঠিকভাবে, নির্ভেজাল ভাবে, ইনসাফ ভিত্তিক দায়িত্ব পালন করতে পারি। আল্লাহ তুমি আমাদের সকলকে বোঝার তৌফিক দান করো, বলেন আমিন। আর আমাদেরকে একটু পড়াশোনা করতে হবে, একটু বুঝতে হবে। আলোচনা শুরু হয় 12টা 30-এ, আসেন একটার সময়, এই যে আধা ঘন্টা সময় চলে যায় আলোচনা, কিছু শোনেন না, এত ব্যস্ততা দেখাচ্ছেন আল্লাহর সাথে। আজকে মরে গেলে কালকে 2 দিন, একটু মরে গেলে কালকে 2 দিন, কি হবে বলেন? এই জীবনের কি হবে? মূল্য কোথায়? প্রত্যেক সপ্তাহে বলা হচ্ছে একটু তাড়াতাড়ি আসার জন্য, কাজ থাকবে। আপনি এখন একটা ব্যবসা বাণিজ্যের মধ্যে আছেন, আপনি মরে গেলে কি ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে না আপনার সন্তান এটা হাল ধরবে? সন্তানে ধরবে না? তাহলে এই ব্যবসা প্রতিষ্ঠানটা যদি আপনি 12টার সময় বন্ধ করে, এই 11টার সময় যদি 11:30টার সময় বন্ধ করে গোসল করে তাড়াতাড়ি মসজিদে আসতেন, আহামরি ব্যবসা মানে ক্ষতি হইতো না। আর যদিও ক্ষতি হইতো কিছু ব্যবসা বাণিজ্য 500-1000 টাকার, তো আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে উসুল করে দিতেন, কোনো না কোনো ভাবে এটা উসুল করে দিতেন। রিজিকের মালিক কে? আপনি সারা জীবন যদি কাজ করেন, সারাদিন 24 ঘন্টা যদি আপনার ঘুম নাই, খাওয়া নাই, বাথরুম নাই, কিচ্ছু নাই, 24 ঘন্টা যদি আপনি কাজ করেন, যদি আল্লাহ তাআলা আপনার রিজিকে বরকত না দেয়, আপনি চলতে পারবেন? 1 ইঞ্চি নড়তে পারবেন? এই টাকা দিয়ে পরিবার আপনি খাড়াতে পারবেন না। এজন্য অল্প কামান, আল্লাহর কাছে একটু চান, আল্লাহ তুমি এই যে অল্প টাকা ইনকাম করতেছি, একটু নামাজ রোজা করতেছি, তুমি আমার ইনকামের মধ্যে বরকত দাও, আল্লাহ তাআলা বরকত দিবেন। একটু চান। এত সম্পদের দিকে দৌড়াদৌড়ি করিয়েন না, এত টাকার পিছনে ছোটাছুটি বন্ধ করেন। সপ্তাহে একদিন জুমার খুতবা, এটা তো প্রতি সপ্তাহে না, সপ্তাহে একদিন। আর সারাদিনে 5 ওয়াক্ত আপনাদের খোঁজ থাকে না। যদি 50 ওয়াক্ত থাকতো তাহলে কি করতেন? যদি সেই 50 ওয়াক্তের নিয়মটা এখন থাকতো তা কি করতেন? সে 50 ওয়াক্তকে 45 ওয়াক্ত কমিয়ে 5 ওয়াক্ত রাখা হয়েছে, এটা আমরা পড়তে পারি না। আজকে জুমার দিন আপনারা বাড়িতে ছিলেন, ফজরের সালাত 2 জন দিয়ে শুরু করেছি, পরে আর 2 জন এসেছে। আসছিলেন না বাসায়? সবাই ছিলেন না বাসায়? তাহলে কেন গাফলতিটা করলেন ফজরের নামাজ? এখানে অনেক আছেন ফজরের নামাজ না পড়ে জুমাতে এসেছেন, ফজরের সালাত না পড়ে জুমাতে এসেছেন। 2 জন ব্যক্তি দিয়ে ফজর শুরু করেছি, পরে আর 2-3 জন এসেছে।
কেন হবে ভাই? আজকে একটা জুমার দিন, আপনার তো টার্গেট থাকা দরকার ছিল আজকে একটা পবিত্র জুমার দিন, আমাকে ফজর পরে দিন শুরু করতে হবে, ফজর পরে আমার আজকে দিনটা শুরু করতে হবে, আপনি ফজর আসেননি কেন? আজান দিয়েছে, 3 মসজিদে আজান দিয়েছে, আপনার বাড়িতে 2টা করে ফোন আছে, একটা অ্যালার্ম দিয়ে রাখলে তখন উঠতে পারেন। যখন সালাতের পড়বেন না, জাহান্নামে যাবেন, তখন জাহান্নামীরা জিজ্ঞেস করবে মা সালাকা কোন ফি সাকার, কিছু তোমাকে জাহান্নামে নিয়ে এসেছে? তখন নিজে উত্তর দিবেন, আপনি বেনামাজি, আপনি উত্তর দিবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি ছিলাম না। একজন বেনামাজির উত্তর কি হবে? এটা আল্লাহ তাআলা সূরা এই মুদাসসিরের মধ্যে সম্ভবত এটা বর্ণনা করে দিয়েছেন যে একজন বেনামাজি কি উত্তর দিবে। ফেরেশতারা জিজ্ঞেস করে মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাকে জাহান্নামে নিয়ে এসেছে? জিজ্ঞেস করতেই পারে। একজন আসামি যখন জেলখানায় যায়, তখন তার পাশের আসামি তাকে জিজ্ঞেস করে যে তুমি কি অপরাধ করেছিলে, কোন অপরাধে তোমাকে আজকে জেলখানায় নিয়ে এসেছে? জিজ্ঞেস করে না? যারা জেলখানায় গেছেন তারা বুঝতে পারবেন। মানুষ জিজ্ঞেস করবে যে ভাই আপনি কোন অপরাধ করেছেন, নাকি মার্ডার করেছেন, না চুরি করেছেন, নাকি আত্মসাৎ করেছেন, নাকি জমি মেরে খেয়েছেন, কোন অপরাধে আজকে জেলখানা আসতে হলো? তখন আপনি বলছেন যে আমি মার্ডার করেছি, আমি চাঁদাবাজ করেছি, আমি আমার স্ত্রীকে পিটিয়েছি, আমি আমার সমাজের মধ্যে মানুষের সাথে মারামারি করেছি, দাও কোরআন নিয়ে সম্পর্কে মারামারি করেছি, এই জন্য আমাকে পুলিশ ধরে এনে জেলখানায় ঢুকিয়ে দিয়েছে। এই একজন বেনামাজির কথা কি হবে? মা সালাকাকুম ফি সাকার, প্রশ্ন করবেন জাহান্নামীদেরকে যে কিসে তোমাকে আজকে জাহান্নামে নিয়ে এসেছে? তুমি তো জান্নাতে যেতে পারতে, কেন তোমাকে জাহান্নামে আসতে হলো? মা সালাকাকুম ফি সাকার, কি হয়েছিল? তো একজন বেনামাজি বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি একজন মুসল্লি ছিলাম না। এই যে গাফলতিটা করলেন ফজরের সময়, এটা আজকের কথা বলছেন, অন্যদিন মাশাআল্লাহ মুসল্লি হয়, 8জন 10জন মুসল্লি হয়, কিন্তু 10জন ছাড়া যারা ঘুমিয়ে থাকেন, মসজিদে আসেন না, তাদের কি উত্তর দিবেন? তারা কি উত্তর দিবেন? সে মনে হয় তো 8জন 10জন মানুষ না, সবার বাড়ি থেকে একজন করে আসলে 100-এর উপরে মানুষ হবে। যেহেতু 6 বছর এখানে আছে, আমার একটা ধারণা আছে এখানে 100-এর উপরে খাবার আছে, 100-এর উপরে ঘর আছে, নিম্নে ধরলাম 100, 120, 25, 30ও থাকতে পারে। প্রত্যেকটা ঘর থেকে যদি একজন করে মানুষ আসে তাহলে 100 মানুষ হবে। আর প্রত্যেকটা কাতারের মধ্যে কমপক্ষে 60-70টা করে মানুষ ধরবে ভালো করে দাঁড়ালে। তাহলে কেন গাফলতি করছেন? কেন ফজরের সময় গাফলতিটা করলেন? কি জবাব দিবেন আপনি? এই যে এখন জোহর পড়ে যাচ্ছেন, আসরে আর খোঁজ থাকবে না, আপনাদের ভালোর জন্যই। কেন ফজরে আপনারা জোহর পড়ে গেলেন, আসরে কোথায় থাকবেন? মানলাম বাজারে থাকবেন মাগরিবের সময়, ঈশার সময় বাজারে থাকবেন, ফজরের সময় কোথায় থাকেন? বাড়িতেই তো থাকেন। আপনার কি দায়িত্ব নেই সাপ্তাহিক একটা, যে আমি মসজিদে আসি, একটু নামাজ পড়ি? এত গাফলতি করিয়েন না, অবস্থা খুবই ভয়াবহ হবে, খুবই করুণ অবস্থা হবে। সালাতের দিকে একটু মনোনিবেশ করেন, সালাতের দিকে একটু মনোযোগী হন, না হলে বোঝার কোনো উপায় নেই। আমি আপনাকে যত বোঝাই, যদি নিজের অন্তর থেকে একটু না বোঝার চেষ্টা করেন যে একটু সালাত করতে হবে, একটু মসজিদে যাই, মসজিদের সাথে একটু অন্তরটা জোড়া লাগাই, অন্তরটা একটু মসজিদের দিকে ধাবিত করি, তাহলে আপনার আখিরাতের ময়দানটা অনেক ভালো হবে, জান্নাতে যেতে পারবেন, সুখে শান্তি থাকতে পারবেন। আর যদি নামাজ না পড়েন তো জাহান্নামের আগুনে দাও 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 করে জ্বলতে হবে। কেউ কি চায়, নিজেই চায় যে একজন ব্যক্তি জাহান্নামে যাক? আপনি কি নিজে চাইবেন যে ইচ্ছা বুঝে শুনে আগুনের মধ্যে পড়তে? এক জায়গায় আগুন জ্বলতেছে, আপনি কি চাইবেন যে আগুনের ভিতরে যে পড়ে লাফ দিয়ে? কখনো চাইবেন না। তাহলে আল্লাহ তাআলা যে আপনাকে টেনে হিসেবে জাহান্নামে নিয়ে যাবেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে অপমান অপদস্থ করে, তখন আপনার অবস্থাটা কি হবে? পড়বেন তো আজকে থেকে সালাত ইনশাআল্লাহ, পড়বেন তো। দেখেন এখানে ইনশাআল্লাহ কোনো জোর নাই, কেননা আজকে আমাদের অন্তরটা কঠিন হয়ে গেছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে তাদের অন্তরটাকে আমি শক্ত করে দিয়েছি। সালাত না পড়তে পড়তে আমাদের অন্তরের মধ্যে আজকে কঠিন হয়ে গেছে, পাথরের থেকেও কঠিন হয়ে গেছে। যদি আমরা আল্লাহর কাছে হাত তুলি তা আল্লাহ তাআলা চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়বে না। আমাদের অন্তরটা এমন অবস্থা হয়ে গেছে, এমন শক্ত হয়ে গেছে আমাদের অন্তরটা। যদি ভালো লাগে, যদি জান্নাতে যেতে চান, সবাই এখানে বিবেকবান, কেউ এখানে অবুঝ, কেউ পাগল কেউ নাই। যদি মনে চায় তো একটু সালাতটা পড়িয়েন, আপনার ভালো হবে। কবরে শান্তিতে থাকতে পারবেন, অন্ধকার কবরে ভালো থাকতে পারবেন। পড়বেন আজকে থেকে ইনশাআল্লাহ, পড়বেন তো ইনশাআল্লাহ। শত ব্যস্ততার মধ্যে দিয়ে 10 মিনিট আপনি শেষে সালাত পড়েন, 10 মিনিট 15 মিনিট সালাতের জন্য রাখেন। 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা সালাতের জন্য রাখেন, 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা সালাতের জন্য রাখেন।
5 ওয়াক্তের জন্য 1 ঘন্টা না টাইম রাখেন, আর 23 ঘন্টা আপনার টাইম সব হালাল হয়ে গেল, আর 1 ঘন্টার জন্য সবকিছু হারাম হয়ে গেল। আল্লাহ, আমরা যারা 5 ওয়াক্ত সালাত পড়তে পারছি না, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, আল্লাহ তুমি আমাদের 5 ওয়াক্ত সালাত পড়ার তৌফিক দান করো, বলেন আমিন। আল্লাহ তুমি আমাদের শিমুরের মানুষদের মনটা নরম করে দাও, যেন আমরা 5 ওয়াক্ত সালাত করতে পারি এবং আমরা যেন ঈমান নিয়ে যেতে পারি। আল্লাহ তুমি সে তৌফিক দান করো, বলেন আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।